হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করি যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা শীতের মুখরোচক খাবার শেয়ার করব। সেটা হলো যে পালঞ্জু। আমি এটার নাম দিয়েছি পালঞ্জু, তার কারণ হচ্ছে আমরা যেভাবে পেঁয়াজু বানাই ঠিক সেভাবেই, জাস্ট এটা পালং শাক দিয়ে বানিয়েছি, যার জন্য এটার নাম পেঁয়াজু না হয়ে পালঞ্জু দিয়েছি। তবে হ্যাঁ, এখানে আমি একটু বাঁধাকপি অ্যাড করেছি, তার কারণ হচ্ছে আমার একটু বাঁধাকপি কাটা ছিল, তো ভাবলাম এটার মধ্যে দিয়ে দিই, খারাপ লাগবে না। তো সেই জন্য বাঁধাকপি অ্যাড করেছি। তো করার পরে আমি এই যে পালঞ্জুটা রেডি করে নিচ্ছি। তো এখানে একটু মেখে নিব। তো আমি এই যে হাত দিয়ে মেখে মেখে এটা পুরো গুঁড়া গুঁড়া করে ফেলেছি। এখানে যা যা দেওয়ার, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হচ্ছে বেসন, চালের গুঁড়া, তারপরে হচ্ছে মানে ধনেপাতা, তারপরে লবণ, বেকিং সোডা, মরিচ গুঁড়া, হলুদ, যা যা লাগে সব কিছু দিয়ে আমি এটাকে সুন্দর করে মেখে নিলাম। নিয়ে এই যে আমি চুলায় চলে এসেছি, প্যান বসিয়ে দিয়েছি ছোট একটা, এটাতেই ভেজে নিব পালঞ্জুগুলা। দেন এই যে আমি চলে এসেছি পালঞ্জু বানাতে, তারপরে চুলায় আগুনটা ধরিয়ে দিলাম। এরপরে এখন আমি কি দিব, তেল দিয়ে নিব। এই যে গাইস, আমি সরিষার তেল দিয়ে নিয়েছি পালঞ্জুটা ভাজার জন্য। কিন্তু আমি তো সবসময় সাদা তেলে হচ্ছে ভাজি এগুলা, কিন্তু আজকে সরিষার তেল দিয়ে ভাজছি, তার কারণ আমি একটু ডায়েট করছি, যার জন্য সরিষার তেলে সব খাবার খাচ্ছি। তো সেজন্য ভাবলাম যে এটাতেই ভেজে ফেলি, কিন্তু এটাতে ভাজতে গিয়ে হয়ে গেল একটা বিপদ। তার কারণ হচ্ছে মানে দেখেন, তেল দিয়েছি যেটা সেটা হচ্ছে পরিপূর্ণ, কিন্তু সরিষার তেলে তো কোনো কিছু দিলে সরিষার তেলটা ফুলে, এই যে মানে গ্যাস 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 এরকম হয়ে তেলটা ফুলে। এবার এতটাই ফুলেছে যে এটা পুরো টাপে টাপে হয়ে মানে চোয়াই চোয়াই পড়ে যাচ্ছিল। তো এরপরে আমি যখন দিচ্ছি তখন ভাবছি ভরবে না। তো তারপরে আমি যে দিয়েছি, দেওয়ার পরে আমি হচ্ছে সব কিছু পকোড়াগুলো ওখানে রেডি করে দিলাম। দেওয়ার পরে দেখেন কি অবস্থা, মানে মানে পুরা তেলগুলো একদম মানে উপচে উপচে পড়ছিল। পরে তো আমি কিভাবে এটা রেডি করব, কিভাবে ভাজবো, আমি চিন্তাই করতে পারছিলাম না, যে মানে অনেক টাইম লেগে যাবে, যত টাইম লাগার কথা না অনেক টাইম লেগে যাচ্ছে। তখন কি করব, এই যে দেখেন গাইস, মানে এরকম করে পুরা উতলে উতলে পড়ে যাচ্ছে। তারপরে এই যে চুলা বন্ধ করে করে আমার যখন ওই মানে মানে আমি দেখতে পাচ্ছি, তখন আবার এটা উল্টাচ্ছি, কিন্তু পরিপূর্ণ হচ্ছে না, আবার এই যে এরকম হয়ে যাচ্ছে। কি একটা বিপদ, তাই না? তো এরকম কষ্ট করে 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 হচ্ছে আমি পকোড়াটা প্রথম পর্যায়ে একটু হচ্ছে ভেজে নিলাম। এরপরে গিয়ে আমি তেলে যে গ্যাস একদম কমাই ফেলেছি, কমিয়ে ফেলে তারপরে আবার পরেরগুলা দিয়েছি, দিয়ে আমি পকোড়াগুলো রেডি করে ফেললাম, মানে পালঞ্চুগুলো আমি রেডি করে ফেললাম। তো এবার রেডি হয়ে গেছে আমার পালঞ্চু, এবার খাবার পালা। তো আমার তো খুবই পছন্দের একটা খাবার, তো আমি খুবই এক্সাইটেড, পালঞ্চু খাবো অনেক দিন পরে। তার কারণ এটা আমার খুব ভাল লাগে। পালং শাকের যেই মানে পকোড়াটা করা হয়, এটা আসলেই অনেক মজার। তো গাইস, কি বলবো, আমি খুবই এক্সাইটেড ছিলাম, কিন্তু খাইতে গিয়ে আমি হতাশ। তার কারণ হচ্ছে আমি রান্না করেছি বলে এখানে ভাব নেওয়ার কিছু নাই। কেন জানি পালঞ্জুটা মানে কেমন একটু টকটক লাগছিল। তো এই টকটক লাগার কারণ যেটা, সেটা আমার মনে হয়েছে বেসনটা আমার অনেক দিনের ছিল সেজন্য, তাছাড়া কোনো কারণ নাই। কারণ আমি অনেক বেশি পেঁয়াজ ইউজ করি নাই। আর পেঁয়াজের মানে পেঁয়াজও বানালে তো অনেক বেশি পেঁয়াজ ইউজ করা হয়, সেক্ষেত্রে তো টকটক লাগে না। তার মানে বেসনের প্রবলেম ছিল, যেটা আমার কাছে মনে হয়েছে। তো মানে আমার কাছে টকটক লেগেছে, যার জন্য আমার খুব একটা ভালো লাগে নাই। যদি টকটক না লাগতো তাহলে খুব ভালো লাগতো, তার কারণ দেখতে খুবই ইয়ামি হয়েছিল। তো আমার পালং শাকের পালঞ্জু খুবই পছন্দ, এখন এটা বানিয়েছি, খেতে হবে। কারণ হচ্ছে আমার দেখেই ভালো লাগছে, তো আমি যতটা পেরেছি ততটা খেয়েছি। এরপরে হচ্ছে আমি তখন ভাবছি, মানে খাচ্ছি আর ভাবছি এতক্ষণ কষ্ট করে কি করলাম, পালঞ্জুটা মনের মতো হলো না। যাই হোক, তখন ওই যে একটু বাঁধাকপি দিয়েছে, ওইটাও মাথার মধ্যে কাজ করছিল কেন দিলাম, কিন্তু ওইটা আসলে কোনো সলিউশন না, মানে কোনো প্রবলেম না। কিন্তু আমি হচ্ছে যেটা মানে করেছি সেটা হলো, এর আগেও কিন্তু আমি বাঁধাকপি দিয়ে বানিয়েছি, কিন্তু ওটা তো কোনো সমস্যার মধ্যে পড়ে না, তাই না? যাই হোক, এখন আমি যেটা করব সেটা হলো যে আবার নতুন করে পালঞ্জু বানানোর ইচ্ছা জাগলো, যে আবার নতুন করে বানাবো, কিন্তু এটা তো খেতে হবে। তো গাইস, সবাইকে আমি এটাই বলবো, আমার পালঞ্জু খুবই পছন্দ। যারা যারা পালঞ্জু করে খান নাই, তারা তারা পালঞ্জু করে খেয়ে ফেলবেন, দেখবেন খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। মানে পেঁয়াজুর থেকেও খুবই টেস্টি, খুবই মজার হয় পালঞ্জু।
তো এখন যেহেতু শীতের সময় সেহেতু আপনারা সবাই খেয়ে ফেলবেন এবং সবাই বলবেন কেমন হয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।